হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ইতিপূর্বেই আপনারা জেনেছেন যে নতুন সরকার ক্ষমতায় আসার পর থেকেই সমস্ত বিষয়ে রিভেরিফিকেশন করছে। তাই কৃষক বন্ধু সেক্ষেত্রে ব্যতিক্রম নয়। তাই কৃষক বন্ধু প্রকল্পের যারা টাকা পেতেন সেই সমস্ত কৃষক বন্ধুদেরও রিভেরিফিকেশন প্রসেস চলছে। এই রিভেরিফিকেশনের জন্য আপনাদেরকে সবথেকে প্রথমে নিজেদের যে বিডিও অফিস আছে সেই বিডিও অফিসের অন্তর্গত কৃষি বিভাগ আছে, সেই কৃষি বিভাগে যোগাযোগ করতে হবে এবং কৃষি বিভাগ থেকে আপনাদেরকে ঠিক এই টাইপের একটা অ্যানেক্সচার 1 ফর্ম দেবে। এই অ্যানেক্সচার 1 ফর্মটা আপনারা কীভাবে ফিল আপ করবেন আজকে আমরা সেই বিষয়ে আলোচনা করব। তো প্রথমেই আসছি অ্যানেক্সচার 1-এর কৃষক বন্ধু আইডি। এই আইডিটা আপনারা নেট থেকে সার্চ করে নিতে পারেন। পরবর্তী ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে এই আইডিটা সার্চ করা যাচ্ছে। প্রথমে আসছি আমরা 1 নম্বর, দেখতে পাচ্ছেন যে সুবিধাভোগীর নাম। সুবিধাভোগীর নাম মানে কৃষক বন্ধু যে পেতক তার নামটা এখানে দিতে হবে, তবে নাম সবসময় বড় হাতে ব্যবহার করবেন। ইংরেজি ক্যাপিটাল লেটার লিখলেই ভালো হয়। শুধু এখানে আপনারা নামটা দেবেন এবং নামটা শুধুমাত্র ব্যাংকের পাসবইয়ে যে নাম আছে সেই নামটা দিলে সবথেকে বেটার হয়। তারপরে যে ক্যান্ডিডেট সুবিধাভোগী অর্থাৎ যে কৃষক বন্ধু পেত তার স্বামীর নাম অথবা পিতার নাম বা স্ত্রীর নাম এখানে দিতে হবে। তারপরে ঠিকানা। ঠিকানা বলতে গেলে এখানে তার গ্রামের নাম দেখ, জেলা কোন জেলায় বাস করে, ব্লক কোন ব্লক, গ্রাম পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েতের নাম কি, মৌজা গ্রাম অর্থাৎ সে কোন গ্রামে বাস করে সেই গ্রামটার মৌজা দিতে হবে। তারপরে দিতে হবে ব্যাংক ডিটেলস। ব্যাংকের মধ্যে এখানে ব্যাংক ও শাখার নাম মানে কোন ব্যাংকের অ্যাকাউন্ট সে ব্যাংকের নাম এবং কোন শাখার নাম, আইএফএসসি কোড দিতে হবে, তারপরে ব্যাংকের অ্যাকাউন্ট দিতে হবে। 5 নম্বরটা দেখুন যে আধার সংযুক্ত মোবাইল মানে যে মোবাইল নাম্বারটা দিতে হবে অর্থাৎ যে মোবাইল নাম্বারটার সঙ্গে আধার কার্ড যোগ আছে, তারপর আধার নাম্বারটা দেবেন। তারপর এপিক নাম্বার মানে হচ্ছে ভোটার কার্ডের নাম্বার দেবেন। তারপরেই দেখতে পাচ্ছেন যে এসি নাম্বার। এসি মানে হচ্ছে অ্যাসেম্বলি কনস্টিটিউট অর্থাৎ বিধানসভা কেন্দ্রের নাম্বার দিতে হবে এবং নামটাও দিয়ে দেবেন। পার্ট নম্বর মানে হচ্ছে আপনার গ্রামে যেখানে ভোট আছে সেখানে কত নম্বর পার্ট সেটা দিতে হবে। তারপরে সিরিয়াল নম্বর। সিরিয়াল নম্বর মানে হচ্ছে আপনার কোন যে গ্রামে আপনি ভোটটা দিতেন সেই গ্রামে সে যে বুথ নম্বর আছে বুথ নম্বর আপনার ক্রমিক নম্বর কত সেই সিরিয়াল নম্বরটা দিতে হবে। তারপরে যদি এসআইআরের যে ডিলিট লিস্টে সেখানে নাম থাকে সেখানে দিতে হবে, আর যদি না থাকে তো এখানে সবগুলোতেই নো করে দেবেন, 8-এরটাও নো করে দেবেন। তারপর 9-টা আছে পিএম কিষাণে সে সুবিধা পেত কি না, যদি পেত তাহলে ইয়েস আর যদি না পাই তাহলে নো দিতে হবে। 10-এরটা হচ্ছে তার প্রধান পেশা কি, অর্থাৎ একজন পুরুষ যদি কৃষক হয় সেক্ষেত্রে তার প্রধান পেশা কিন্তু কৃষি হবে। কিন্তু যদি একজন মেয়ের নামে জমি থাকে অর্থাৎ মহিলার নামে থাকে সেক্ষেত্রে তার নামে জমি থাকতে পারে এবং সে যদি অন্য কোনো পেশা করে সে সেখানে দেবে। তবে এখানে মূলত সরকারি এবং আধা সরকারিতে যারা চাকরি করে তাদেরটা এখানে দিতে বলা হয়েছে। তারপরে 11 দাগেরটা হচ্ছে চাষযোগ্য জমির বিবরণ অর্থাৎ কত পরিমাণ জমি সেইটা দিতে হবে। জেএল নম্বর দিতে হবে, কত নম্বর জেএল, খতিয়ান নম্বর দিতে হবে, দাগ নম্বর দিতে হবে। তারপর চাষযোগ্য জমির পরিমাণ অর্থাৎ জমিটা কত একর বা কত ডেসিমিল অর্থাৎ শতক সেটা দিতে হবে। তারপরে দিতে হবে যে আরওয়ার যেটা হয়েছে বা পর্চা যেটা সেই পর্চাটা কত তারিখে ক্রিয়েট হয়েছিল মানে সৃষ্টি হয়েছিল সেইটার ডেট দিতে হবে। 11 চয়ের হচ্ছে জমির দখলের ধরন অর্থাৎ সে জমিটা কি উদ্দেশ্যে পেয়েছিল, কেনা উদ্দেশ্যে না পিতামাতা বা দাদুদের কাছ থেকে পৈতৃক সূত্রে পেয়েছিল সেটা এখানে উল্লেখ করতে হবে। 12 দাগেরটা হচ্ছে যে ক্যান্ডিডেটটা আয়কর দেয় কি না সেটা উল্লেখ করতে হবে। তো তারপরে আসছি এবারে স্বামী বা স্ত্রী বিবরণ। আমি বলেছি আগে যে যদি কৃষক বন্ধু স্ত্রী পেত তাহলে স্বামীর বিবরণ দিতে হবে, যদি স্বামী পেত তাহলে তার স্ত্রীর বিবরণ দিতে হবে। এখানেও স্বামী বা স্ত্রীর নাম দিতে হবে, ব্যাংকের বিবরণ দিতে হবে, ব্যাংকের শাখার নাম দিতে হবে, আইএফএসসি কোড, ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, আধার সংযুক্ত মোবাইল দিতে হবে, এপিক নাম্বার দিতে হবে। তারপরে এসি নাম্বার মানে হচ্ছে বলেছি বিধানসভা নম্বর সেটাও দিতে হবে, পার্ট নম্বর দিতে হবে, সিরিয়াল নম্বরও দিতে হবে। কেবিএন এর সুবিধা হয় কিনা অর্থাৎ কেবিএন মানে হচ্ছে কৃষক বন্ধু তার সুবিধা সে পায় কি না, তাহলে এখানে যদি পেত ইয়েস, না পেলে না দিতে হবে। তারপরে এসআইআর লিস্টে যাদের ভোটার জন্য এএসডিডি অর্থাৎ ভোট তালিকা থেকে বাদ গেছে, যদি বাদ দিয়ে থাকে তাহলে এখানে তাকে ইয়েস লিখতে হবে, যদি না বাদ যায় তাহলে নো লিখবে। তারপরে কেউ যদি ট্রাইব্যুনালে আবেদন করে থাকে তাহলে সেখানে ইয়েস লিখবে। তারপরে সিএ এর জন্য কেউ আবেদন করে থাকে সেখানে
ইয়েস লিখবে, নাহলে নো লিখবে। তারপর পিএম কিষাণ পায় নাকি 20 দাগের সে লিখবে। তারপর লিখবে 21 দাগে তার স্বামী বা স্ত্রী তার পেশাটা কী হবে সেখানে লিখবে। তারপরে এই যে দেখতে পাচ্ছেন সুবিধাভোগীর স্বাক্ষর, এই উপরটাতে ঠিক এইখানটায় তার সইটা করে দিতে হবে ক্যান্ডিডেটের। তো এই হলো কৃষক বন্ধুর ফর্ম ফিল আপ। তবে আপনারা সকলে একটা বিষয় মাথায় রাখবেন যে আপনারা যা তথ্য ইনপুট করবেন সমস্ত তথ্য যেন সত্য হয়। কোনো রকমভাবে মিথ্যা বা ভুল ভ্রান্তির তথ্য এখানে ইনপুট করবেন না। প্রয়োজনে আপনারা ফর্মটা যখন আপনাদের সংশ্লিষ্ট কৃষি দপ্তরে ফিল আপ করে জমা দেবেন তখন দরকার পড়ে সেখানে বিভিন্ন ধরনের অফিসার থাকবে, তাদের সঙ্গে একটু আলোচনা করে কৃষক বন্ধু উপভোক্তার আধার কার্ড, ভোটার স্লিপ, ব্যাংক কারেন্ট রেকর্ড সার্চিং পাসবুক, স্ত্রী বা স্বামীর আধার কার্ড, ভোটার কার্ড বা ব্যাংকের বই। স্ত্রী এবং স্বামীর দুজনেরই একই ডকুমেন্টস দিতে হবে। অর্থাৎ ক্যান্ডিডেট যে হবে তার সমস্ত ডকুমেন্টস এবং তার স্ত্রী হলে স্ত্রীরও সমস্ত ডকুমেন্টস এখানে দিতে হবে। আশা করি আপনাদের এই ভিডিওটা অনেকটা সুবিধা দেবে এবং আশা করি আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই